হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতোই আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করেছি। আর আজকের নোহার দাদু বাড়িতে আমাদের শেষ দিন। আমরা আজকে নোহার নানু বাড়ি চলে যাব। আর এখানে নোহা তার দাদাকে আদর করে দিচ্ছে। আগের ভিডিওতে দেখেছেন অবশ্যই যে আমরা কেন নোহা দাদা বাড়ি এসেছি। নোহার দাদির হাতটা ভেঙে গিয়েছিল, এই জন্য আমরা এসেছিলাম। বাট আমরা এখানে 14 দিন ছিলাম। আরও কিছুদিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু আর থাকা হলো না, কেননা নোহা এখানে এসে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল আর একদমই খাওয়া দাওয়া করতো না। নোহার দাদা বাড়িতে আমরা 14 দিন ছিলাম। এই 14 দিনে একদিনও ওকে আমি ভাত খাওয়াইতে পারি নাই। যদি একটু ফিডার খাওয়াইতাম খুব জোর করে অনেক কান্নাকাটি করতো। আর নোহা এখানে এসে অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল। নোহার এই অবস্থা দেখে নোহার দাদি বলতেছিল যে তোমরা চলে যাও, কারণ হচ্ছে নোহা এখানে একদমই খাওয়া দাওয়া করতেছে না। আর নোহার শরীর অনেকটাই শুকিয়ে গিয়েছে, একদমই খাওয়া দাওয়া করতো না। তো নোহার দাদির অনেক মন খারাপ যে এখানে এসে একদমই খাওয়া দাওয়া বন্ধ করতেছে। আর নোহার পাপা থাকলে এতটা সমস্যা হতো না, কারণ নোহা তার পাপাকে ছাড়া কিছুই বোঝে না। আর এখানে নোহার দাদার মনটা অনেক খারাপ। নোহার দাদা নোহাকে অনেক ভালোবাসে। তো নোহা তো যাওয়ার আগে দাদা দাদা করে ডাকছে, এই জন্য নোহার দাদার মনটা আরও বেশি খারাপ। আমরা যখন চলে আসি তখন নোহার দাদা আমাদের সামনে ছিল না, তার মনটা অনেক খারাপ ছিল। আর এইখানে দেখে নোহা সবার কাছ থেকে বিদায় নিচ্ছে। ও দাদা দাদিকে আদর করে দিচ্ছে, বেবিকে আদর করে দিচ্ছে। আর আমরা চলে আসবো দেখে আমার কাকি শাশুড়িরা সবাই এখানে এসে আমাদেরকে বিদায় দিচ্ছে। সবারই মন খারাপ যখন আমরা চলে আসি। তো এখানে নোহার মামা আমাদেরকে নিতে এসেছে। আর নোহামণি দেখেন কেমন করতেছিল। আর এই যে আমরা বের হয়ে গিয়েছি। আর রাস্তায় ভিডিও ওইভাবে করা হয় না, কারণ নোহামণি রাস্তায় অনেকটাই বিরক্ত করে। আমরা যখন নোহা দাদি বাড়ি আসি সবার নাকি ঈদ ঈদ মনে হয়, কারণ আমরা গেলে নাকি ওনাদের অনেক ভালো লাগে। তো এই জন্য আমাদের ওইভাবে যাওয়াও হয় না, অনেকদিন পরপরই যাওয়া হয়, গেলেও এক সপ্তাহের বেশি থাকা হয় না, কারণ নোহার পাপার যে কয়টা দিন ছুটি ওই কয়টা দিনই আমাদের থাকা হয়। তারপরে আবার নোহার নানু বাড়িতে একদিন যেতে হয়। তো আমরা আজকে যাচ্ছি নোহার নানু বাড়ি। নোহার নানু বাড়িতে গিয়েছিলাম, যাইতে যাইতে রাত হয়ে গিয়েছিল, এই জন্য আর রাতে কোনো ভিডিও করি নেই। আর নোহামণি যাওয়ার পরে সবার সাথে খেলতেছিল, এই জন্য আর ওইভাবে ভিডিও করা হয় না। সবার সাথে গল্প করতে সময়টা কেমনে চলে গেছে বুঝতেই পারি নাই। আর আমাদের বাসার সবাই তো ক্যামেরার সামনে আসতে চায় না, এই জন্য আর ওইভাবে ভিডিওটা করা হয় না। নোহা দাদা বাড়ি থেকে নোহা নানু বাড়িতে যেদিন যাই সেদিন ছিল গত বৃহস্পতিবার, আর এটা ছিল শুক্রবারের ভিডিও। তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমরা যাত্রা ভিডিও দিতেছিলাম, নোহার মামা খাচ্ছিল মরক পোলাও, আর আমি কি খাবো ভাবতেছিলাম। তো এখানে আমি আবার লুচি আর একটু সবজি নিয়েছিলাম, আর নোহার জন্য নিয়েছিলাম লাচ্ছি, কারণ সে তো বাহিরের কিছু খাবে না আর এমনিতেও খায় না। আর লাচ্ছিটা নোহা মনে কি করেছিল, ফেলে দিয়েছিল পুরাটাই। তো এই জন্য আর ভিডিও নিতে পারি নাই। আর এই যে আমরা যাচ্ছি স্লিপার কোচে। এই যে এখন আমরা আমাদের সিটে চলে যাচ্ছি। আর এখন আমরা বাসায় চলে এসেছি। আমরা যখন বাস থেকে নামলাম দেখি অনেকটাই গরম বাহিরে, আর নোহামণি খুব বিরক্ত করতেছিল। আর এই যে দেখেন রুমগুলো একটু দেখাচ্ছি, কারণ আমি যে বাড়িতে যাই তো নোহামণির পাপা অনেক সুন্দর করে ঘর বাড়ি গুছিয়ে রাখে, কারণ সে নোংরা একদম পছন্দ করে না, আর সে একটু ফিটফাট থাকাই পছন্দ করে। আর এখন ভিডিওটা এই পর্যন্তই, কারণ অনেকটা দূর জার্নি করে এসেছি, এখন আর কোনো কিছু ভালো লাগতেছে না। এখন সব কিছু গুছাইতে হবে, কারণ বাসা থেকে চাল টাল নিয়ে এসেছি, এখন এইগুলো সব গুছাইতে হবে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।